আপনি $100 রিস্ক করে আপনি কত ডলার প্রফিট করতে চান, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে থেকে ট্রেড নেওয়ার আগে থেকেই জানতে হবে। যদি ট্রেড নেওয়ার আগে থেকে যদি আপনি না জানেন $100 রিস্কের পরিবর্তে আপনি কত ডলার নিচ্ছেন, 200, 300, 400, 500, 1000, 2000 কত ডলার আপনি প্রফিটটা নিচ্ছেন, সেটা যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। এছাড়া কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। ফরেক্স ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য আপনাকে সবার প্রথমে জানতে হবে রিস্ক টু রিওয়ার্ডটা কি, এটা কিভাবে কাজ করে এবং কি করলে এটাকে ইমপ্রুভ করা যায় এবং এটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনার রিস্ক টু রিওয়ার্ড কত আছে সেটা কিভাবে বুঝবেন। আসসালামু আলাইকুম গাইজ, আমি এই ভিডিওতে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। এখন যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, আপনি ধরেন $100 রিস্ক নিচ্ছেন একটা ট্রেডে, আপনি সেখানে কত বের করবেন? আপনার রিস্ক টু রিওয়ার্ড অনুসারে যদি আপনি 1:2 বের করেন তাহলে আপনি $100 রিস্ক করে আপনি $200 প্রফিট করছেন। এছাড়া যদি আমি বলি $100 দিয়ে আপনি $300 মেক করবেন তাহলে আপনি 1:3 রিস্ক টু রিওয়ার্ড নিচ্ছেন। এছাড়া যদি আমি বলি যে আপনি 1:4 ইউজ করে আপনি $100 রিস্ক করে আপনি $400 প্রফিট করছেন। এখন বিগিনারদের জন্য আরো ক্লিয়ারলি যদি বলি, আপনি $100 রিস্ক করছেন মানে একটা ট্রেডের ভিতরে আপনার এসএল থাকছে হচ্ছে $100 এবং আপনি সেটার বিপরীতে প্রফিট বের করছেন 1:4, মানে আপনি $400 আপনি প্রফিট বের করছেন। এখানে আপনার রিস্ক হচ্ছে $100। যদি আপনি যেদিকে ট্রেড নিয়েছেন তার বিপরীত দিকে মার্কেট যায় তাহলে আপনার $100 লস হবে, এবং যদি আপনার প্রফিটের দিকে যায় মানে আপনি যদি আপনার যে টার্গেটটা রাখছেন $400 ওইটা যদি অ্যাচিভ করে তাহলে আপনি $400 পেয়ে যাবেন, যে লেভেলে আর কি আপনি টিপিটা রেখেছেন। তো এটাই হচ্ছে মূলত রিস্ক টু রিওয়ার্ড। এখানে আরো যদি ডিপলি আমি বোঝাতে চাই তাহলে আপনাকে আপনার স্ট্র্যাটেজির অনুসারে আপনার রিস্ক টু রিওয়ার্ডটা রাখতে হবে, যাতে করে আপনি আপনার ট্রেডটাকে পরপর 2-3টা লস করলেও যাতে প্রফিটে থাকেন। এখন রিস্ক টু রিওয়ার্ডের কথা তখনই আসে যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে যাই। যখন আমরা বলি, এখন আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনার স্ট্র্যাটেজি অনুসারে আপনার উইন রেটটা হচ্ছে, মনে করেন ধরেন আপনার 40% উইন রেট। যদি আপনি 100টা ট্রেড করেন 40টা উইন হবে, এবং আপনি যদি 10টা ট্রেড করেন 4টা উইন হবে। অ্যাভারেজে বলছি, এটা স্ট্র্যাটেজি যে আপনার আলাদা আলাদা হবে। তো এখন আপনি যদি 10টা ট্রেড নেন, সাপোজ ধরেন 10টা ট্রেড নিয়েছেন, প্রতি ট্রেডে আপনার লসের অ্যামাউন্ট ছিল আপনার $1 করে সাপোজ ধরেন, তাহলে আপনি 10টা ট্রেড থেকে আপনি 6টা লস করেছেন। 6টা যদি লস করে থাকেন তাহলে আপনার হচ্ছে $6 আপনি লুজ করেছেন। এবং যদি এখন আমি বলি যে আপনার উইন রেট ছিল 30% ধরেন, এখন আপনি $2 করে প্রফিট করেছেন, মানে তিনটা ট্রেডে আপনি $2 করে প্রফিট করেছেন, তাহলে হচ্ছে আপনার $6। এর মানে আপনি ব্রেক ইভেন আছেন, 10টা থেকে জাস্ট 3টা উইন করে আপনি ব্রেক ইভেনে আছেন। এবং যদি আমি বলি আপনার উইন রেটটা আরো একটু বেশি, বা এছাড়া যদি আমি বলি যে আপনি 1:3 তে ট্রেড করছেন, আপনি 3টা উইন করেছেন আর বাকি 6টা আপনার, 6টা না তো হ্যাঁ 7টা আপনার লস করেছেন, তাহলে যদি আমি বলি তাহলে আমি বলবো যে আপনার লসিং অ্যামাউন্টটা হচ্ছে আপনার $60 এবং আপনার উইনিং অ্যামাউন্টটা হচ্ছে 3 $9। $9 মানে আপনি $2 প্রফিটে আছেন। এখন যদি আপনার ক্যাপিটালে আপনার ট্রেডের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু প্রফিট এবং লস করবেন। এই ভিডিওটা জাস্ট বিগিনারদের জন্য বানানো হয়েছে, যাতে আপনারা রিস্ক টু রিওয়ার্ড জিনিসটা কি এটা সহজভাবে বুঝতে পারেন। আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ট্রেড করে কখনো প্রফিটেবল হতে পারবেন না। আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা কখনোই 1:1 রিস্কে ট্রেড করবেন না, তাহলে কিন্তু আপনার 50% অ্যাকুরেসি তো আপনার ব্রেক ইভেন হবে, আপনি প্রফিট করতে পারবেন না। আপনাকে প্রফিটেবল হওয়ার জন্য অবশ্যই 1:2, 1:3, 1:4 আপনার রিস্ক টু রিওয়ার্ড রাখতে হবে। এছাড়া আপনি যতই ভালো ট্রেড হয় না কেন, আপনার যতই ভালো স্ট্র্যাটেজি হয় না কেন, আপনি কিন্তু ওভারঅল আপনি লসই করবেন। তো এইখানে মূলত আপনার রিস্ক টু রিওয়ার্ডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে এটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, আপনার স্ট্র্যাটেজি অনুসারে এই রিস্ক টু রিওয়ার্ডটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এবং জাস্টিফাই করে নেবেন, যাতে আপনি প্রয়োজনে ইমপ্রুভ করতে পারেন। আরো ইমপ্রুভমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে যাতে আপনি করতে পারেন। এছাড়া এই ভিডিওটা ছিল জাস্ট বিগিনারদের জন্য, জাস্ট বেসিক। এইটাতে আমি বোঝানোর চেষ্টা করছি বেসিক জিনিসগুলো, রিস্ক টু রিওয়ার্ড কি এবং কিভাবে কাজ করে। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু